প্লিজ আমার কথা শোনো। আচ্ছা, একটা রিলেশনশিপে তো এরকম স্ট্রেস এন্ড স্ট্রেনস হতেই পারে, আর মিসআন্ডারস্ট্যান্ডিংসও হতে পারে। তাহলে দুম করে তুমি অভিমানের বশে আমাকে এমন কিছু কথা বলে দেবে যেটা পরে তুমি রিপেন্ট করবে। কিন্তু দেখো, পরে যখন ওর সঙ্গে ব্যাপারটা মিটমাট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন কিন্তু তোমারই খারাপ লাগবে যে একটা বাইরের লোককে তুমি এতগুলো নিজের প্রাইভেট কথা বলে ফেলেছো। নীলু প্লিজ, নীলু প্লিজ কেঁদো না। নীলু, তুমি তো জানো তুমি কাঁদলে আমার বড় খারাপ লাগে নীলু, খুব খারাপ লাগে। আমি তোমায় কোনোদিন কাঁদাতে চাই না নীলু, বরং আই রেসপেক্ট ইউর ফ্রিডম, যাতে তুমি খোলা আকাশে পাখির মতন উঠতে পারো। প্লিজ কেঁদো না নীলু, প্লিজ। আচ্ছা নীলু, তুমি যদি এইভাবে কাঁদতে থাকো, আমি ফোনটাই বা কি করে ছাড়বো, আর তোমার কাছে যাবোই বা কি করে? প্রবুদ্ধ, আমি এত ভুল করেছি, এত অন্যায় করেছি। তুমি যা ইচ্ছে আমাকে বলতে পারো, যেভাবে ইচ্ছে আমাকে অপমান করতে পারো। আমি না মাথা পেতে নেবো, জানো তো, আমি মাথা পেতে নেব। সেই নীলু, তুমি এটা কি বলছো? আমি তোমায় অপমান কেন করবো নীলু? যাকে শোনো, আমি এখন আসছি। প্রবুদ্ধ, হ্যাঁ বলো। আজ রাতে আমি কোথায় থাকবো বলো তো? মানে আমি কি তোমার বাড়িতে থাকতে পারি একটা রাতে? এই একটা রাত তোমার বাড়িতে থাকলে কি খুব প্রবলেম হবে? নীলু, ওরম করে বলো না প্লিজ। তুমি আমার কাছে ইজিলি থাকতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। তোমার মা কি বলবেন? তুমি যাতে অসম্মানিত হও বা অপ্রস্তুত হও, অন্তত তেমন কোনো কথা উনি বলবেন না, এই আশ্বাস আমি তোমায় দিতে পারি। তুমি যদি বলো, আমি মায়ের পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাইবো। তুমি যদি বলো। তুমি ক্ষমা কেন চাইবে নীলু? তুমি তো ক্ষমা চাইবার মতো কোনো অন্যায় কাজ করোনি। একটা মানুষ যদি নিজের ইচ্ছে মতো বাঁচতে চায়, সেটার মধ্যে অন্যায় কি আছে বলো তো? প্রবুদ্ধ, আমি বলছিলাম। প্লিজ নীলু, আর কোনো কথা নয়, এবার আমি আসছি। তুমি বরং আমাকে তোমার লোকেশনটা এক্স্যাক্টলি বলো। অনেক রাত হয়ে গেছে জানো, মাকে আর ডাকলাম না। তুমি বরং কালকে কথা বলো। আর আমি ভাবছি এত রাতে তোমায় কি খেতে দিই বলো তো? তোমায় একটু টোস্ট আর অমলেট করে দিই, খাবে? না শোনো না, তুমি ব্যস্ত হও না, আমার সত্যি খিদে নেই। নীলু, তুমি সারা রাত না খেয়ে বসে থাকবে সেটা তো হয় না। তুমি বসো, আমি আসছি। ফ্রিজে একটু মিষ্টি ছিল, নিয়ে এলাম, খেয়ে নাও। প্রবুদ্ধ, আমি বললাম তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তুমি না শুধু এবার কিন্তু আমি খুব বকবো তোমায়। খেয়ে নাও বলছি, সারা রাত না খেয়ে থাকবে? খাবার নিয়ে তো সারাটা জীবন বায়নাক্কা করে গেলে নীলু, শরীরটা এরকমই রয়ে গেল। না ধরো, খাও। এই দেখো, জলটা আনতে ভুলে গেছি, যাই নিয়ে আসি। তুমি ঈশ্বর, আমি কি ভুল করতে যাচ্ছিলাম? ঈশ্বর, কি করে আমি প্রবুদ্ধর মতো একটা মানুষকে ছেড়ে অয়নের মতন একটা হৃদয়হীন মানুষের কাছে
শুধুমাত্র ওর ভালো ভালো কোথায় ভুলে সময় না দেওয়াটাই এত বড় অপরাধ হয়ে গেল প্রবুদ্ধর। নীলু, খাবারটা প্লিজ খেয়ে নাও, সারা রাত না খেয়ে বসে থেকো না। জলটা এখানে রাখলাম, তুমি দরজাটা ভেতর থেকে লক করে নিও, আমি বাইরে থেকে ভেজে দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ প্রবুদ্ধ? শুতে যাবো তো, 2টো বাজে দেখো, আমার কিন্তু জ্বর আসছে, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। প্রবুদ্ধ, তোমার কি মনে নেই আমার রাতে একা থাকতে ভয় করে? আমরা যখন দিল্লি থেকে এখানে আসতাম এই শ্রীরামপুরের বাড়িতে, তখন তো আমরা এই ঘরেই থাকতাম না, এই ঘরেই ছিল আমাদের সব। তাই জন্যই তো আমি এই ঘরটা তোমার জন্য অ্যারেঞ্জ করেছি নীলু, so that you feel comfortable. প্রবুদ্ধ, তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না? আচ্ছা নীলু, তুমি মাত্র একদিনের ভুল বোঝাবুঝিতে তোমার সম্পর্কটাকে শেষ করে ফেলতে চাও? আচ্ছা তুমি এইভাবে গেলে কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো নীলু? সম্পর্কটা তো কোনো ওয়েটিং রুম নয়। এসব কিচ্ছু জানি না আমি প্রবুদ্ধ, আমি খালি তোমার কাছ থেকে ক্ষমা চাই, আর কিচ্ছু না, জাস্ট একটু ক্ষমা চাই প্রবুদ্ধ। কি আশ্চর্য, কিসের ক্ষমা? প্রবুদ্ধ, আমি কাল সকালে চলে যাব। কোথায় যাব জানি না, এরপরে তোমার সাথে দেখা হবেও কিনা আমি জানি না, কিন্তু যাবার আগে তোমার ক্ষমা পাওয়া আমার কাছে খুব খুব জরুরি। কোথায় যাবে কাল? আমি জানি না। ডিঙ্কাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? যদি থাকি তবে তো। নীলু, এই ধরনের সস্তার কথা তোমাকে মানায় না। নীলু, আমি তো তোমায় বললাম কাল আমি তোমাকে নিজে অয়নের কাছে নিয়ে যাব। এই প্রসঙ্গটা না হয় থাক প্রবুদ্ধ। আই এম গ্রেটফুল টু গড। আমি একটা মারাত্মক ভুল করতে যাচ্ছিলাম, যেটার হাত থেকে উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এমন না যে আমি জীবনে কোনো ভুল করিনি, কিন্তু এইবার আমি এমন একটা ভুল করতে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আই রিয়েলি অ্যাম গ্রেটফুল টু গড। তাহলে কাল কোথায় যেতে চাইছো? জানি না, আমার না সত্যি সত্যি আর বাঁচতে ইচ্ছে করে না প্রবুদ্ধ। নীলু, হেরে গিয়ে সারেন্ডার করা খুব সোজা, কিন্তু কটা লোক একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে বলো তো? নীলু, আমি তোমাকে এইভাবে হেরে যেতে দেবো না। আমার জীবনটা না শূন্য হয়ে গেছে প্রবুদ্ধ। কোন মুখে আমি তোমাকে বলবো যে আমার মতন একটা নষ্ট মেয়েকে ফিরিয়ে নিতে? কোন মুখে বলো তো? কিন্তু তাও যদি আজকের রাতটা তোমার সাথে আমাকে থাকতে দাও, তাহলে আমার এত পাপ। কি করে সেই পাপ থেকে আমি মুক্তি পাবো প্রবুদ্ধ? কি করে? কি এমন পাপ নীলু? কি সেই পাপ? আমার গর্ভে অয়নের সন্তান। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।